রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব, এই দেখো কাতলা মাছ ছিল 3 পিস, তো সেটাকে সর্ষে দিয়ে বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে কী বলে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা করে নিয়েছি। নিয়ে কাঁচা সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে এই যে মাখিয়ে রেখেছিলাম, এটা ভাপা করব। এই দেখো পুরো রেডি করে রেখে দিয়েছি। আচ্ছা, আর হবে তোমার গাছে বেশ কটা ভেন্ডি হয়েছিল, এই দেখো গাছে বেশ কটা ভেন্ডি হয়েছিল, সেটাকে আলু দিয়ে আর সর্ষে দিয়ে ঝাল সর্ষে করব। আর হচ্ছে এই যে এটা কি সবাই বলবা, আমি কিন্তু বলবো না, আমি দেখব কমেন্টে কে কে বলতে পারো এটা কি, ঠিক আছে? তো যখন অবশ্য তোমরা ভিডিওটা পাবে তখন হয়তো কী বলে, তখন হয়তো জেনে যাবে। লাস্টে আমি বলে দেবো সবাইকে কি এটা। তো যতক্ষণ না বলছি ততক্ষণ কিন্তু তোমাদের গেস করে বলতে হবে এটা কি। তো এইটা বাটা করব, ঠিক আছে? তো কড়াই আমার গরম হয়ে গেছে, মানে প্রায় গরম হয়ে গেছে। তো গরম প্রায় হয়ে গেছে, তো আমি আগে এটাকে একটু ভাপিয়ে নেব। এটা আমার খুব পছন্দের, কর্তা মশাই খুব একটা পছন্দের না, কিন্তু আমার রাগারাগিতে বা আমি চেক করি চেঁচাই বলে আমার ভয়কে খুব খাই। আবার তোমরা যেন ভেবো না আমি আমার বরকে মনে খুব শাসনে রাখি তাই ভয় পাই, সেটা একদমই না। অ্যাকচুয়ালি এইসব খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো, তো সেই জন্য আমি ওকে খাওয়ার কথা বলি। বা ওরা মানে ও অ্যাকচুয়ালি কোনো শাক সবজি বলো, যাই বলো না কেন, কোনো কিছু খেতে চায় না। শাক সবজি বলো যাই বলো, ও কোনো কিছু তেমন খেতে চায় না। ওর ওর একটু রুই মাছের ঝোল কিংবা কাতলা মাছের ঝোল পাতলা করে, মানে গঙ্গা যমুনা যেটাকে বলে, সেটা করে দিলে খুব খুশি। তো তো ওই জন্য ওকে আমি জোর জবরদস্তি একটুখানি পাতা, ঘাস পাতা বলে যেটাকে আর কি, মানে শাক সবজি বা তোমার হচ্ছে কী বলে পটল ফটল এসব জোর জবরদস্তি খাওয়ায়। ও কিন্তু একদমই এগুলো খেতে চায় না, খুব খাওয়া নিয়ে খুব 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 জ্বালায় খুব। 3 বেলা গরম গরম দিতে হবে, ঠান্ডা কিছু খাবে না। তারপরে তোমার হচ্ছে বেছে বেছে খাবে, ভাত একটু নরম হয়ে গেলে খাবে না। মানে আজকে আমি তোমাদের সাথে আমার বরের গুণকীর্তন শেয়ার করছি। তো ভাত নরম হয়ে গেলে খাবে না। আচ্ছা, 3 বেলা যদি ভাতের বদলে রুটি দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। রুটির সাথে তাও যে সে তরকারি দিলে হবে না, রুটির সাথে হয় ডাল দাও, পাতলা পাতলা মুসুরির ডাল, আমরা একটু ঘন হলে, মানে মুসুরির ডাল বলো যে ডাল বলো, একটু ঘন হলে আমরা পছন্দ করি, কিন্তু ও তা না। ও মুসুরির ডাল বলো আর যে ডালই বলো পাতলা করতে হবে জলের মতন। তাহলে খেয়াল করে দেখবে তোমরা, আমি যখনই ডাল রান্না করি আমার কিন্তু পাতলা করে ডাল করতে হয়। ডাল কিন্তু আমি একদমই খাই না, কিন্তু তাও আমার করতে হয় ওর জন্য শুধু। তারপরে মাছের দিক থেকে তো কোনো মাছই খেতে চায় না, কোনো মাছ না, মানে শুধু রুই মাছ আর হচ্ছে কাতলা মাছ, এই মাছগুলো একটু ভালো খায়, আর কোনো মাছও খায় না। টুকটাক একটু চিংড়ি মাছ আর হচ্ছে তোমার ওই কী বলে ওই যে, আরে ওই যে পাবদা মাছ, হ্যাঁ এটা একটু টুকটাক, মানে খুব যে পছন্দ করে সেটা না। আর মাংসর মধ্যে খাসির মাংস খুব ভালোবাসে, মুরগির মাংস মোটামুটি খায়। মুরগির মাংসটা আনে শুধু মেয়ের জন্য, মেয়ে খুব ভালো খায় তাই মুরগির মাংস, আর আমি তো খাই না মুরগির মাংস, তোমরা সেটা জানোই। মানে আমার বরের গুণকীর্তন যদি তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে তোমরা হাসবে, বলবে কি ও মানে খুব ঘুম কাতুরে, মানে ঘুমোতে ভীষণ ভালোবাসে। মানে ঘুম এতটাই ঘুম কাতুরে যে কটা বেজে যাচ্ছে, দোকানের টাইম হয়ে যাচ্ছে, ওর কোনো হিসাব থাকে না। ঘুম যদি ঘুমিয়েও থাকে তাহলে ওকে যদি কেউ টানতে টানতে বাইরেও নিয়ে চলে আসো খাটের থেকে নামিয়ে, ও তাও টের পায় না, এতটাই ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে গেলে হাজারবার ওকে ডাকলেও শুনবে না, ও
ওকে গায়ে হাত দিয়ে ঠেলা গুঁতো দিয়ে তারপরে ডাকতে হয়। আর যদি কোনো দিন দোকানে এমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে সেটা মনে করিয়ে দিতে হয়। ঘুমোচ্ছে তখন মনে করে দিতে হয়, তোমার আজকে দোকান যেতে হবে না, অমুক কাজটা আছে বা অমুক লোক আসবে, তখন লাফ মেরে ওঠে। কিন্তু তাও কি গায়ে হাত দিয়ে ঠেলা দিয়ে দিয়ে ডাকতে হয়। আচ্ছা, আর ও ফলমূল কোনো কিছুই খেতে চায় না, জাস্ট একটু আমটা একটু কম বেশি ভালো খায়। আর হচ্ছে কলাটা টুকটাক খায়, আদার্স কোনো ফলও ভালো খায় না। শশা টশা তো মোটেই না, ছুঁয়েও দেখে না, আমার জন্যই যা নিয়ে আসে। আমি আবার ফল শাকসবজি এগুলো খেতে খুবই ভালোবাসি। মাছের মধ্যে আমি ইলিশ মাছটা, চিংড়ি মাছটা, কাঁকড়া, ছোটো ছোটো যে মাছগুলো যেরকম পুঁটি মাছ, চ্যাং মাছ, জিওল মাছটা আমার বরাবর খুব ভালো খাই, প্রিয় মাছ জিওল মাছ, যেটাকে শিঙি মাছ বলে, ওটার খুব প্রিয় মাছ। আমিও টুকটাক খাই জিওল মাছটা, কিন্তু বট বেশি ভালো খাই। আর হচ্ছে এদিকে তোমার হচ্ছে ছোটোখাটো যেসব মাছগুলো আছে, ছোটো ছোটো নদীর যে মাছগুলো আমি খুব পছন্দ করি। রুই কাতলা আমি একদমই খাই না, একদমই না। আমার জন্য না পেরে লেজা নিয়ে আসে, আমি লেজার থেকে আবার একটা পিস বার করে শুধু কাঁটাটুকু রাখি। মানে মাছের কাঁটা আমার খেতে খুব ভালো লাগে, মাছের কাঁটা বলো, মাংসের হাড় বলো, যেটাই। কি করবো ভালো করে শুনে যা, তোর মার কাছে আগের পয়সা পাবো, সেগুলো দিতে বল আগে। আর হচ্ছে মেয়ের হচ্ছে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা, তোমরা মনে হয় ভিডিওতে দেখেছো হয়তো। ওকে খাওয়াতে গেলে ওর সাথে আমার যুদ্ধ করতে হয়। ও ও খাবে না আর পড়বে না, পড়াতে গেলেও না পড়বো না, না পড়বো না, খাওয়াতে গেলেও তো মানে যখনই দেখবে ওর খাবার আমি রেডি করছি, ও 10 হাত দূরে দৌড় মারবে। আর হাজারবার ডাকলেও ও শোনে না। ওর পছন্দর হচ্ছে মাংসটা, মানে চিকেনটা একটু পছন্দ করে। আর পছন্দ করে হচ্ছে মাছ, রুই মাছ, কাতলা মাছ ওর বাবার মতন পছন্দ করে। খাসির মাংস খায় না। আর ওইদিকে হচ্ছে ঘুরতে ভীষণ ভালোবাসে মেয়ে, মানে প্রতিদিন যদি ওকে বাজারে নিয়ে যাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ওইদিকে জামা প্যান্ট কিনতে বা জুতো কিনতে, নতুন নতুন জুতো জামা এগুলো কিনতে ভীষণ ভালোবাসে। আগের পয়সা পাবো, মাকে বলবে আগের পয়সা দিতে, আগের পয়সা দিয়ে হ্যাঁ পরে না, আজকে বলে দিয়ে দেবে। আরে গিয়ে বলবি খুশি বলেছে আজকে পয়সা দিতে 5 টাকা পাবো। আচ্ছা, এই গেল। কর্তামশাইয়ের তো আরও গুণকীর্তন আছে, এখন আপাতত সব কটা মনে পড়ছে না, যেটুকু যেটুকু মনে পড়লো সেটুকুই তোমাদের সাথে বললাম। ও কর্তামশাই কীরকম, মানে ডিটেকটিভ বই, সিনেমা যেটাকে বলে, আর হচ্ছে মানে ওই মারামারির বই বা রোবটের বই, এই সবগুলো খুব পছন্দ করে। আর গান শুনতেও ভালোবাসে, স্যাড সং। আমি তো মাঝে মাঝে বলি যে তুমি এত স্যাড সং শুনছো, কার কথা মনে পড়ছে তোমার, এত কার জন্য এত মন খারাপ, আমি এটা বলি। ও আমাকে অবশ্য বলে, আমিও স্যাড সং শুনতে খুবই পছন্দ করি, ভালোও লাগে স্যাড সং শুনতে আমার। আর আমি শুনিও, আমি মাঝে মাঝে এখন তো ব্লগ করার জন্য রেগুলার লেগে, মানে ব্লগ করার আগে আমি হচ্ছে রেগুলার ইয়ে করি, সকালবেলায় স্যাড সং, কর্তামশাই চলে যাওয়ার পরে আমি স্যাড সং চালিয়ে দিয়ে স্যাড সং শুনি আর ভিডিও এডিটিং করি। তারপরে রান্না করতে চলে আসি, আবার ওই মেয়ে যখন ঘুমায় ধরো টিভিতে চালিয়ে দিয়ে আমার মতন আমি শুনি। আমার ভীষণ প্রিয় স্যাড সং, আমি ভালোবাসি স্যাড সং শুনতে। আর বড়মশাই ঘুরতে যেতে খুব ভালোবাসে, কিন্তু ওর একটা জিনিস খুব বাজে, যেটা আমার কখনোই পছন্দ না। ও কোনো সময় একটু মানে হিসেব করে চলা, যেটাকে বলে, মানে একটু বুঝে শুনে চলতে হওয়া, চলাফেরা করা বা খরচা করা, সেটাও কখনোই করে না। আগে তো খুবই ইয়ে ছিল, এখন তো তাও পেছনে মানে লেগে লেগে ওকে বলে বলে একটু কমাতে পেরেছি। ওটাও হিসাব করে চলে না, যখন থাকে তখন আরামসে খরচা করে, যখন থাকে না তখন মুখ কালো করে বসে থাকে। আমার বক্তব্য হলো যে তুমি আছে লিমিটেড খরচা করো, যেটুকু প্রয়োজন সেটুকুই করো, বাদ বাকিটুকু করো না। এই হচ্ছে আমি ওকে বলি।
আর ভীষণ অলস। অলস বলতে ও বাড়ির কোনো কাজ করতে চায় না। একটা একটা জলের গ্লাস এখান থেকে ওখানে সরায় না, কোনো ভারী কাজ করতে পারে না। মানে বাড়িতে ধরো সবাই দেখেছো আমি উনুনে বলো ভাত করি, এখন তো বর্ষা পড়ছে বলে আর 2 দিন 3 দিন করতে পারছি না, আমি কিন্তু উনুনে ভাত রান্না করি। তো এই যে কাঠকুটগুলো কাটা যেটা বলে সেটা কিন্তু আমাকেই করতে হয়, ও কিন্তু কাটতে পারে না। বা বাড়িতে দেখো সব কাজ মেয়ে ছেলে করবে তা তো নয়, কিছুটা বেটা ছেলেকেও করতে হয় বাড়ির কাজ। তো ও ও কোনো কিছুই করতে পারে না, মানে ও পারে না আর কি। ওর একটাই কথা, আমি যদি উনুনে রান্না করি, আমি যদি ওকে বলি যে সমীর তুমি একটু কাঠটা কেটে দাও, ও বলে তোমাকে তো গ্যাস এনে দিয়েছি, তুমি গ্যাসে রান্না করো, গ্যাস ফুরিয়ে গেলে আবার এনে দেবো, কাটে করতে হবে না, আমি কাটতে পারবো না। আর আমি ওই যে মরণ আমার, আমি হিসাব করে চলার চেষ্টা করি যে না, দুটো পয়সা যদি সাশ্রয় হয়, যদি একটু গ্যাসটা আর একটু কদিন বাঁচানো যায় তাহলে আমারই তো থাকবে। এটাই কারণ আমি ভাবি যেটুকু বাঁচাবো সেটা আমারই থাকবে। আর জীবনে অ্যাকচুয়ালি বিয়ের পরে আমরা দুজনে খুব কষ্ট করেছি, যেটা আমি সবসময় মনে রাখি, সবসময় মনে রাখার চেষ্টাও করি। ভীষণ কষ্ট করেছি আমরা দুজন, মানে প্রচণ্ড কষ্ট করেছি। মানে কি বলবো তোমাদের সাথে, এমন এমন দিন গেছে যে আমরা দুজনে মানে শুধু জল দেওয়া ভাত বা শুধু ভাত কেমন কেমন হয়ে গেছে, একটু নষ্ট নষ্ট মতন হয়ে গেছে, সেটাও খেয়েছি। এমন এমন দিনও এসছে যে আমি খাইনি, ওকে খাইয়েছি, যে না ও ঘরের বেটা ছেলে, ও খাক। মানে তখন এতটাই ক্রাইসিস অবস্থা ছিল। আর বাগানের থেকে পাতা কুড়িয়ে, মানে গ্যাস তোলার পরিস্থিতি ছিল না, তার জন্য বাগানের থেকে পাতা তুলিয়ে মানে কুড়িয়ে এনে, আম পাতা কুড়িয়ে এনে উনুনে ভাত রান্না করে ডাল সেদ্ধ করে ওকে দিয়েছি। তো সেই দিনগুলো আমি ভুলি না। তো এই জন্য ওটা ভুলি না বলেই না, এখনও যে আমরা খুব ভালো আছি তা নয়, এখনও আমাদের কষ্ট করতে হয়। তবে হ্যাঁ, এখন একটুখানি মানে কী বলবো, মানে একটুখানি ডাল ভাত খাই আর ফ্যান ভাত খাই, একটু ভালো করে খেতে পারি, এটাই। ও ট্রাগল করে না তা না, ও যে কাজটা করে সেটা হচ্ছে মেমোরিতে চাপ পড়ে খুব। মানে অনলাইনের ব্যবসা, মানে সাইবার ক্যাফে, মানে অনলাইনের ব্যবসা, মানে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কি 20 ঘন্টা ওকে কিন্তু কম্পিউটারের দিক তাকিয়ে থাকতে হয়, মানে কাজ করতে হয়। মেমোরিতে চাপ পড়ে একটা, তারপরে মাথা খাটিয়ে কাজ করতে হয়, অনেক রকম কাগজপত্রের ব্যাপার। তো ওই জন্য মানে আমি বলবো না যে ও কোনো কষ্ট করে না বা কোনো কাজ করে না, ও করে, ওরও কষ্টের কাজ, ওর কাজটা ওর কাছে টাফ, আর আমার কাজটা আমার কাছে, ওর কাজটা ওর কাছে অনেক কিছু, আমার কাজটা আমার কাছে, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে অনেক গল্প করলাম আমার হাজব্যান্ডকে নিয়ে আর আমাকে নিয়ে। আর আমার মেয়ে তো ছোটো, 2 বছর বয়স, জানো তোমরা। তো ওকে নিয়ে আর কি বলবো, ওর সবে জীবনটা শুরু। দেখি, আশা আছে, ইচ্ছা আছে মেয়েকে অনেক দূর লেখাপড়া করানোর, অনেক কিছু ওকে নিয়ে, অনেক স্বপ্ন আমাদের দুজনার। জানি না সেটা কতটা সফল হতে পারবো কতটা, তবে চেষ্টা করব মা বাবা হিসাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো, এটা পুরো আমার ভাপানো হয়ে গেছে। এইবার হচ্ছে আমি মাছটা আগে বসিয়ে দেবো, তার জন্য তো কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ কালো জিরে দিলে এটা খেতে আরও সুন্দর লাগে। তো এই দেখো, সর্ষের তেল অনেকটা দেওয়া বলে আমি বেশি কিন্তু তেল দিলাম না, অল্পই দিলাম। এবার এটাকে আমি এটা নামিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে জল দেবো, বেশি না। এই যে সামান্য পরিমাণে জল দিলাম, বেশি জল দিলাম না, জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার মতন একটু জল দিলাম। এটা কিন্তু বেশি মানে পাতলা রাখবো না, একদম গা মাখা মাখা হবে। এটা ফুটতে থাকুক। আজকে উনুনে ভাত রান্না করা হবে না, গ্যাসেই বসাতে হবে ভাতটা আমার, কিছু করার নেই, এখন অবস্থা কী করবো। তো
এটা আগে ভালো মতন ফুটে যাক, পুরো গায়ে গা মাখা মাখা, মানে মশলা তেল এটা পুরো মাছের সাথে না লেগে থাকবে, বুঝলে? এটা মানে এরকম করে কে কে করেছো আমাকে অবশ্যই কমেন্টে বলো। এরকম করে আমি প্রায় সময়ই করি, বড় বড় যদি কাতলা মাছ আনে তাহলে আমি এরকম করে অনেক সময় করি। বেশিরভাগ এটা পেটি হলে বেশি ভালো হয়, খেতে ভালো লাগে আর কি। তো পেটি আর আনেনি, গাদার মাছই এনেছে, পেটি আমাদের বেশি আনে কিন্তু আনেনি, মানে আনেনি বলা ভুল, এনেছিল কালকে। সেটা হচ্ছে আমি ওই যে ফুলকপি দিয়ে করে ফেলেছিলাম, ওই জন্য গাদার মাছটা রাখা ছিল, তো সেইটাই করলাম। এবার হচ্ছে এই ভেন্ডিটা করে নেবো, কারেন্টটা নেই, কী করবো তাই চিন্তা করছি। এই যেটা ভাপালাম ওইটা তো বাটার দরকার, তো দেখি কখন কারেন্টটা দেয়। গোছগাছ করে রাখলে না মানে রান্না করতে কিন্তু সময় লাগে না, যদি গোছগাছ করে নেওয়া হয়, সব কিছু রেডি করে নেওয়া হয়, তো আমি সেটাই করলাম। আমার কিন্তু মাছটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। আগে নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আগে আমি ইয়েটা বসিয়ে দিই, ভেন্ডি পোস্তটা, অল্প একটু তেল দিয়ে দিলাম। কড়াটা ধুলাম না, তার কারণ হচ্ছে সর্ষে দিয়েই তো করবো, ওই জন্য আর কড়াটা ধুইনি আমি। তো এতেও আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগবে খেতে। আচ্ছা, দিয়ে দিলাম এবার এই যে পেঁয়াজ কেটে রাখা। আর তোমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই মাছের। এই দেখো মাছের ফাইনাল লুক, এই দেখো, পরে আবার দেখাবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক। কি হয়েছে? কি করেছে দিদি? দিদি কি করেছে? কি বলেছে?
হ্যাঁ, কি বলেছে দিদি? না বললে আমি বুঝবো কি করে কি বলেছে দিদি? দিদি চান করবে, পাড়ায় যাবে? তুমি চান করে পাড়ায় যাবা? আমাকে বলছে দিদি চান করে পাড়ায় যাবে। আচ্ছা, তুমি দাদা আসলে বলে দিও, হ্যাঁ, যে পাড়ায় যায় আজকাল। হ্যাঁ। ও, তুমি আবার সেই কাদা জলের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ? দিদি যাচ্ছ, তাহলে তুমি আবার আসলে কেন? কি বলতে আসলে? আমার কাছে কি নালিশ করতে আসলে তুমি? দিদি তাহলে বললো দিদি পাড়ায় যাবে? হ্যাঁ, দিদি চান করছে, পাড়ায় যাবে বলে? পাড়ায় যাবে না? এই যে সর্ষে, ঝাল সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। কি করবে? দিদি চান করবে? জল দিতে হবে না, থাক। এই যে আমার কিন্তু হয়ে গেছে ভেন্ডি সর্ষেটা। ভেন্ডি সর্ষে হয়ে গেছে। এবার ওই বাটাটা করলে আমার কমপ্লিট হয়ে যায়। তো এতে একটু চিনি দেবো। আবার আমার চোখ বলে। চিনি দিয়ে দিলাম। আলু এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাটা হয়ে গেছে। এবার এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা ধুয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা ঢেলে দেবো এতে। তো তোমরা বলো এটা কি, কে বলতে পারো আমি দেখি। আর হ্যাঁ, আজকে ভিডিও এন্ট্রিটা নিতে পারিনি, তাড়াহুড়োতে ভিডিও এন্ট্রিটা নেওয়া হয়নি, তো সরি তার জন্য। সবাই ভিডিওটা কিন্তু পুরো দেখবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে বলবে এটা কি, ঠিক আছে? এটাকে পুরোটা শুকাতে হবে, যতটা শুকানো যায়।
নুন হলুদ সবই দেওয়া, ওই জন্য কিছুই আর দেবো না। এবার শুধু পুরো শুকাবো, এই কড়ার থেকে পুরো ছেড়ে দেবে হয়ে গেলে, লেগে লেগে যাবে না হয়ে যাওয়ার পরে। এই যে মেয়ের খাবারও গুছিয়ে নিয়েছি, খাওয়াবো ওকে। ওর দুধটা যে জাল বসিয়ে দিয়েছি, একটু হালকা যেই দুধ গরম হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। ওর মধ্যে কিন্তু রুটি দেওয়া আছে, আটার রুটি দুটো। আপাতত ওইটা এখন খাওয়াবো, তারপরে ওর বাবা আসবে যখন, তখন হচ্ছে ভাত খাবে, নাহলে মাছ খাবে একটু। আর ভাত খাওয়াবো ওই বিকেলের দিকে, সকালে খেয়েছে ভাত। আজকে বড়মশাই হরলিক্স খেয়ে চলে গেছিলো, ওই জন্য সকালে তেমন কোনো ভিডিও ছিল না। সকালে তো পুজো আচ্ছা দেওয়া হয়েও গেছিলো, এই দেখো। আর বর্ষাতে কি ভিডিও করব তোমাদের সাথে, এই দেখো। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো, আজকে দেরি হয়ে গেছিলো। এই দেখো জামা কাপড় সব বারান্দা দিয়ে মেলে দিতে হয়েছে। ওয়েদার এই দেখো মেঘলা, ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্য সব মানে তুলে দিয়ে মেলে দিয়েছি। এই যে আমার লাঞ্চ কমপ্লিট। এ দেখো ধোয়া ওটা গরম গরম ভাত, গরম গরম ভাত, আমার মেয়েও বলছে তোমাদেরকে। আর এই যে ডাল শুকনো, মুসুরির ডাল ছিল সেটাকে শুকিয়েছি, ডাল শুকনো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খাওয়াবে। এটা আমার বড়মশাইয়ের খুব পছন্দের একটা খাবার। আচ্ছা এটা হচ্ছে কি সেটা তোমরা তো বলতে, দেখি কে কে বলতে পারো, তো লাস্টে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কচু, মান কচুর পাতা বাটা, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়ে। আর এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে, ভেন্ডি দিয়ে সর্ষে, ঝাল সর্ষে বাটা। আর এটা হচ্ছে কাতলা মাছ ভাপা, হ্যাঁ হ্যাঁ কাতলা মাছ ভাপা। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো আজকে এইটুকুই রান্নাবান্না, এইটুকুই তো না, অনেকটাই রান্নাবান্না। তো যাই হোক, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো প্লিজ 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 সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এবং লাস্টে কিন্তু বলতে হবে সবাইকে কে কে বুঝতে পেরেছিলে বা কিছু। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখাবে কালকে, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, তোমাদের সাথে চলে আসব আড্ডা মারতে, গল্প করতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম ওয়েদারটা একটু, আকাশটা পরিষ্কার হচ্ছে কিন্তু এরকম বারবারই হচ্ছে, আবার সে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ঘর দুয়ার সব গোছগাছ কমপ্লিট। এই দেখো জামা কাপড় যা কালকে মানে সকালে যা যা কেচেছি, এই দেখো সব এখানে মেলা। আর ওই যে বাইরেও সব মেলা, সেটা তোমাদের তো দেখালামই, বাইরেও সব মেলা। তো একটু যদি রোদ ওঠে তাহলে ভাবছি বাইরে বের করে দেবো, তারে দিয়ে দেবো সব। এখন শুধু বাকি হচ্ছে বাসনগুলো ধোয়া, মেয়েকে স্নান করানো, নিজে স্নান করা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।